ঘুম আমাদের শরীরের জন্য খুবই দরকারি। বিশেষ করে যাদের বয়স কম তাদের বেশি ঘুমানো দরকার। কিশোরদের 8 থেকে 10 ঘন্টা আর বড়দের 7 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত। কিন্তু আজকাল বেশিরভাগ কিশোরই এই নিয়ম মানে না। ফলে তাদের ক্লান্ত লাগে, মন খারাপ থাকে, অল্পতেই রেগে যায়, এমনকি পড়া মনে রাখতেও অসুবিধা হয়। এই সবকিছু মিলিয়েই পড়াশোনায় আর মন বসে না তাদের, আবার শরীরও খারাপ হতে পারে। অনেক সময় কাজ না থাকলে এমনি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করে থাকি। মাঝে মধ্যে একটু নিজেকে জিজ্ঞেস করুন, সত্যি কি এখন ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব দেখাটা খুবই জরুরি? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের শতকরা 84% তরুণ প্রতিদিন অন্তত একটা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। 2024 সালে 830 জন তরুণের উপর একটা গবেষণা চালানো হয়। এই তরুণদের বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি মনোযোগী ছিল। মানে কোনো নোটিফিকেশন এলে সঙ্গে সঙ্গেই তা দেখতে হবে। তাকে কে লাইক বা কমেন্ট করলো বা কে মেসেজ দিল, এটা খুব গুরুত্বের সঙ্গে দেখতো তারা। গবেষণায় দেখা গেছে এমন তরুণদের রাতে ঘুমাতে বেশি সমস্যা হয়। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পর ঘুম আসতে দেরি হলে সেজন্য শুধু স্ক্রিনের আলো দায়ী নয়, এর পিছনে আরও জটিল কারণ আছে। কি সেই কারণ? সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন উত্তেজনাপূর্ণ বা আবেগময় কন্টেন্ট আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করে। ঝগড়া বা মারামারির মতো কিছু দেখলে মন অস্থির হয়ে থাকে, মজার কিছু দেখলেও মন উত্তেজিত হয়ে থাকে, ফলে সহজে ঘুম আসতে চায় না। ঘুমাতে যাওয়ার আগে অন্যদের সুন্দর ছবি, ফিটনেস বা সাফল্যের খবর শুনলে নিজেকে অন্যের তুলনায় ছোট মনে হয়। এতে মন খারাপ আর দুশ্চিন্তা হয়। মনে হয় আমি কিছুই হয়তো করতে পারলাম না। ইংরেজি ফিয়ার অফ মিসিং আউট বলে একটা কথা আছে। এর মানে হলো, যদি এখন ফেসবুকে না ঢুকি তাহলে বন্ধুদের নতুন কিছু পোস্ট বা মেসেজ মিস করব হয়তো। সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু আমাদের সময় নষ্ট করে না, এটা আমাদের ঘুমেরও শত্রু। তবে তাই বলে আবার সবকিছু বন্ধ করে দেওয়া যাবে না। সাধারণত রাত জেগে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করি, রিলস দেখি, গেমস খেলি। এতদিন বিজ্ঞানীরা ভেবেছেন রাতের ঘুম নষ্ট করে মুঠোফোন ব্যবহার করলে মুঠোফোনের স্ক্রিনের কারণে আমাদের সমস্যা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে সমস্যা এখানেই শেষ নয়। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার তুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা আরও বেশি ক্ষতিকর। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।